বাইরামার আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ পড়ে তার উপর আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। কয়টা? 10টা রহমত নাজিল হয়। আমার আল্লাহ পাক 10টা মর্যাদার স্তর বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কোন। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সকাল সন্ধ্যায় 100 বার দরুদ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100 হাজত পূর্ণ করে দেবে। 100 হাজত। দুনিয়ার মধ্যে হলো 30টা, পরকালে হলো ৭৪টা। কয়টা হলো? 100 হাজত পূর্ণ করে দেবে। কোন নবীর নামে দরুদ পড়ব? যেই নবীজি গোটা দুনিয়ার জন্য রহমত, সৃষ্টির সরদার, সরুরে কায়নাত, যেনাকে আল্লাহ পাক সৃষ্টির সরদার বানায়াছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডেকে বলে, নবীজি আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত বানায়া পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ কোন। যেই নবীজিকে আল্লাহ মুজিজা দান করেছেন। ঈসা মুসা নবীর মুজিজা ছিল আসা নামক একটা লাঠি। যেই লাঠি জমিনে ছেড়ে দেবার পর আসা থেকে আজগরে পরিণত হয়ে যায়। আবার এই লাঠি যখন পাথরে আঘাত করলো, লম্বা ঘটনা, পাথর থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমার নবীজিকে লাঠিও লাগে নাই, হাতের আঙ্গুল থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। হুদাইবিয়া নামক স্থানে সাহাবারা বড় পেরেশান, পানির পিপাসায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায়। সাহাবা, বীরে মুজাহিদ সাহাবাগণ এক পর্যায়ে নবীজির কাছে এসে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় পিপাসিত, পানির জন্য বড় পিপাসিত হয়ে গেছি। মায়ার নবী, দয়ার নবী একটা লোটা নিয়ে আসলেন। লোটা, এই লোটার মধ্যে হাত রাখলেন, এই লোটার ভিতরে হাতের আঙ্গুলি দিয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। মায়ার নবীজি এই লোটার ভেতর থেকে সাহাবাদেরকে পানি পান করালেন। হাদিস বর্ণনাকারী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এত